ছেলের অনেক দিনের শখের জিনিস পেয়ে এত খুশি, আর ওকে খুশি দেখে সত্যি আমাদের মনটা ভরে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার ছেলের জন্মদিন গেছে জুলাইয়ের 8, তো দিতে তোমাদের কাছে অনেকটাই দেরি হয়ে গেল। তো বন্ধুরা, সেরকমভাবে করিনি, কোনো রকম করেই করেছিলাম। তো পিসিমণি এসেছিলো, এই যে আমার ভাগনা ভাগ্নি এসেছিল। তো যাই হোক, কিন্তু দিনটা আনন্দ করেই কাটিয়েছিলাম আমরা। তো সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করছি, তোমরা দেখো যে আমরা কিভাবে আমার ছেলের জন্মদিনটা পালন করেছিলাম। একদম ছোটো মোটো করেই করেছিলাম, কিন্তু ভালো লেগেছিল। দিনটা খুব আনন্দ করে কেটে গেছিলো আমাদের। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এই দেখো কি বলছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। তো এইদিকে দিদিভাই সব রেডি করে দিচ্ছে, আর মা আমি দুজন মিলেই রান্না করব। মা কিছু রান্না করেছে, আমি কিছু করছি। তো এখন মাটনটা করছি, ফ্রাইড রাইস হবে, মাটন কষা, পনির হবে। তো যতটুকু পারছি চেষ্টা করছি ছেলেকে সুন্দর করে রান্না করে খাওয়ানোর জন্য। তো এইদিকে মাটনটা হচ্ছে। তো বন্ধুরা প্রথম থেকে দেখালাম না, আর মাটনটা প্রায় হয়েই গেছিলো। তখন তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখে নাও। তো অনেক কিছুই রান্নাবান্না হয়ে গেছিলো, লাস্টে শুধু মাটনটা আর ফ্রাইড রাইসটা করেছিলাম। যাই হোক, তো আমি এখন ভয়েস ওভার দিতে বসেছি অনেক দিন পর। শরীরটা বেশি ভালো ছিল না আমার, তোমরা তো জানোই বন্ধুরা। তো এখন একটু ভালো আছি, তাই ভয়েস ওভার দিতে বসেছি। তো এই দেখো, তোমাদের দাদাভাই একটু খেয়ে বলল, যে টেস্ট করে বলল যে ভালো হয়েছে, দারুণ হয়েছে। তারপরে যে আমাদের নিয়ম, জন্মদিনের দিন এভাবে হলুদ মেখে স্নান করাতে হয়। তো তার জন্য এই যে দেখো, ছেলে খুব খুশি। আস্তে ওরম করতে লাগে না, ভালো থাকো অনেক। এরকম করে আসন করে বসে দাও, আসন করে, সবাই কিন্তু দেখতেছে বাবা। পা দুটো আসন করে বসো বাবা, পা দুটো উঠে বসো আসন করে। না বৃষ্টিতে ভিজে, কত বৃষ্টিতে ভিজা ঠিক আছে। ও ডিকি কি হত মজা, আমার বাবা তো এটা। তো বন্ধুরা, তারপর তোমাদের দাদাভাই স্নান করাচ্ছে, তারপর কিন্তু আমিও স্নান করিয়ে দিয়েছি, গায়ে হলুদ দিয়ে দিয়েছি ছেলের। আর তখন ছিল বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই ছেলের গায়ে হলুদ দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। আর স্নানটা পিসিমণি করিয়ে দিয়েছিল, আমি ওই হলুদ দিয়ে আশীর্বাদ করেছিলাম। তারপর এই দেখো, এখানে সব রেডি করে দিয়েছি ছেলেকে। আমার সোনাটা খুব খুশি, সুন্দর করে। তুমি খুশি? তো সাজিয়ে গুছিয়ে সামনে দেওয়া হয়েছে। ছেলে তো আমার হাত দিয়ে সেরকমভাবে খেতে পারে না, তাও খায়। অভ্যাস করানোর জন্য আমি চেষ্টা করি, হাত দিয়ে ওকে খেতে বলি। তো যাই হোক, এখন যতটা পারবে খাবে, আর তারপর পিসিমণি খাইয়ে দিয়েছিল। তো যাই হোক, এই দেখো, আর এখানে সবার মন পছন্দ জিনিসগুলো, চকলেটস, আইসক্রিম, আম, সব কিছু। মিষ্টি তেমনও ভালোবাসে না, মোটামুটি, তো অল্প খেয়েছিল। কাজু বাদাম খুব ভালোবাসে, তাই কাজু বাদাম নিয়ে নিয়ে খাচ্ছে। ভালো করে হ্যাঁ, দেখি বাবা, আসো আসো। কাটা লাগবে না, ওই জায়গাটা কোন করে ফুলায়? তোমার কে ফুলাতে বলছে? ওই যে ওই তো বললো
আর দরকার নেই যা ফুলারে কতগুলো ফুলে একটু দেখি ফুলে এরকম করে ফুলো যেমন কি জানি এখানে একটা এখানে আমার বাপরে বাপ সেই ওই যে তুমি বললাই পাশটা ঠিক আছে দেখি এবার কি করে দিদি ভাই। এমন দিদি ভাই বলছে আমাকে দে না একটু ফুলাই। এই যে ও যাক, এবার মান সম্মানটা রাখলো। ঘরে যাবে ওই আস্তে আস্তে ভাই ওই আসলে না ওই ওগুলো না কত বড় বড় করে ফুলাইলো এবার ঠিক আছে, আর কাম শেষ হয় দেখি আর ফুলে না এবার ঠিক আছে। কার ঠিক আছে কে তুই লেখছ কত মানে বিশ্বের মানুষ দেখো বাজা খুশি হয়েছে। তারপরেই দেখো ঘরটা সুন্দর করে সাজিয়ে দিল দাদা দিদি ভাই মিলে, দুজন সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এখন হবে কেক কাটিং। এই দেখো পাশারা তো অনেক দিনের শখের ইচ্ছে জিনিসটা দেখে ছেলে খুবই খুশি হয়ে গেল, মানে ভীষণ খুশিও। কারণ 1-1.5 বছর থেকে এই জিনিসটার খুব ইচ্ছে ছিল, মানে এই গাড়িটার পিছন দিয়ে ধোঁয়া বের হয়, এত ভালোবাসে গাড়িটা। তো যাই হোক, আমি মানা করছিলাম জন্যই এতদিন দেয়নি। তো আজকে বার্থডের উপলক্ষে গিফট দিয়ে দিল তোমাদের দাদা ভাই। তো ছেলে খুব খুশি, আর ছেলেকে খুশি দেখে আমারও খুব ভালো লাগলো। আর এই ছবিগুলো ফ্রেম বানিয়ে এনেছে। আর এইদিকে ছেলে তো গাড়ি নিয়ে এখন খেলা করছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। টাটা বাই বাই, ভালো থেকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। আর আমার ছেলেটাকে অনেক অনেক আশীর্বাদ করে দিও, যাতে আমার ছেলেটা বড় মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। তো টাটা বাই বাই।